একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ গৃহে গভীর নিদ্রায় শায়িত ছিলেন। চারদিকে রাতের নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। পৃথিবী যেন নিঃশব্দ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় গভীর রজনীতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। স্বীয় স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। নবীদের স্বপ্ন নবীর মতন, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখে ভোরবেলা জেগে উঠলেন। তার হৃদয় আল্লাহর প্রতি অনুগত হয়ে গেল। তিনি আর কোনো দিক না দেখে তার সমস্ত ধন দৌলত বিষয়াদি এতিমদের বিলিয়ে দিলেন এবং আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে তার মন একটু কাঁপল না, একটু দ্বিধা হলো না। আল্লাহর সন্তুষ্টির কাছে তার সমস্ত সম্পদ তুচ্ছ মনে হচ্ছিল। পরদিন রাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের গৃহে শুয়েছিলেন। রাতের বেলা নীরব প্রহরে সেই একই স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। এই স্বপ্ন দেখার পর ভোর হয়ে ওঠে। ইব্রাহিম আলাইহিসসালাম আর চিন্তা না করে 100টি উট আল্লাহর নামে কুরবানি করে দিল। 100 উট সেই যুগে অত্যন্ত মূল্যবান সম্পদ ছিল। তা আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করে দিলেন। তারপরও স্বপ্ন থামল না। দ্বিতীয় রাতে গভীর নিদ্রায় আবার সেই পরিচিত স্বপ্ন আবার দেখল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তুকে আল্লাহর নামে কুরবানি করো। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তায় মুগ্ধ হয়ে পড়ে গেলেন। তার সর্বাপেক্ষা প্রিয় সম্পদ কোনটি? ইতিমধ্যে তো তিনি সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়েছেন, বিশেষ করে 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, তাহলে তার সবচেয়ে উত্তম এবং প্রিয় সম্পদ কোনটি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরবানি করার কথা বলেছেন। অবশেষে তার হৃদয় গভীর থেকে উত্তর ভেসে আসলো, তার পুত্র, তার সবচেয়ে প্রিয় সম্পদ, কলিজার টুকরো, চোখের আলো, বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিসসালাম। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর দেওয়া এই সন্তানটি তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় আনন্দ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বুকটা একটু কেঁপে উঠল না। তিনি মনে করে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, তাহলে কি তুমি আমার প্রাণের পুত্র ইসমাঈলকে কোরবানি করার কথা বলছো? তাই তুমি যা চাও তাই হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানি করতে বলেন তাহলে আমি তাই করব। আর কলিজার টুকরা ইসমাঈলকে আমি আল্লাহর পথে উৎসর্গ করে দিব। আল্লাহর ইচ্ছার সামনে আমার ইচ্ছা কিছুই না। মনে মনে এই সিদ্ধান্ত পাকা করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘরের ভিতরে গেলেন। ইসমাঈল আলাইহিসসালাম তখন ঘরে ছিলেন। পিতা তাকে ডাকলেন। অত্যন্ত স্নেহমাখা কোমল কণ্ঠে বললেন, হে আমার প্রাণের কলিজার টুকরা ইসমাঈল, আমি এক জায়গায় দাওয়াতে যাব, তুমি কি আমার সাথে যাবে? পিতার মুখে নিজের নাম শুনে এবং সাথে সাথে যাওয়ার কথা শুনে হযরত ইসমাঈল আলাইহিসসালাম অন্তর আনন্দিত হয়ে গেলেন। বাহির যাওয়ার সুযোগ পেয়ে তার ছোট হৃদয় খুশিতে নেচে উঠল। দৌড়ে গেলেন তার প্রিয় আম্মাজানের কাছে। উত্তেজিত হয়ে বললেন, আম্মাজান, আম্মাজান, আব্বাজান আমাকে বলছেন তিনি আমার সাথে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন। আম্মাজান, আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার নতুন জামা পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মাজান, আমার অন্তর অনেক খুশি হয়েছে আজকে। পুত্রের এই আনন্দ দেখে বিবি হাজেরার মুখেও হাসি ফুটে উঠল। বিবি হাজেরা কিছুক্ষণ চুপ থাকলেন। স্বামী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইসমাঈল বলছে আপনি তাকে দাওয়াত খেতে নিয়ে যাবেন, এটা কি সত্য? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গলায় কোনো আওয়াজ না রেখে বললেন, হ্যাঁ।
সত্য হাজেরা, তুমি তাকে ভালো করে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। কথাটা শুনে বিবি হাজেরা আরো কোনো প্রশ্ন না করে পুত্রকে সাজানোর জন্য সেখান থেকে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে ভাবতে লাগলেন, এই কথাটা যে পুরোপুরি সত্য বলা হয়নি, আর সত্য কথাটা যে বলবো তা বলবোই বা কিভাবে? ছেলে কি কোরবানির কথা মুখে বলা যায়? সেই কথা শুনে ভয় আতঙ্কে হয়তো ছুটে পালাবে। আবার মনে আরেক আশঙ্কা যে ইসমাইল কখনো এই কথা শুনে ভয়ে পালাবে না। তবুও যে বলবো কিভাবে? আমি আগে থেকে বলা ঠিক হবে না। আর হাজেরা সাথে কিভাবে বলি এই কথা? একে তো নারী, তারপর গর্ভধারিণী মা, একমাত্র সন্তান, হৃদয়ের সবচেয়ে প্রিয় ধন, কলিজার টুকরা, দুই চোখের পুতুল। এই কথা শুনলে তো সে বেহুশ হয়ে যাবে, হয়তো এতটাই কষ্ট পাবে যে কষ্ট সহ্য করতে পারবে না। এইসব কথা মনে মনে ভাবতে ভাবতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখ টলমলে অশ্রু ভেসে উঠতেছিল। তবুও তিনি মহান আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলেন এবং বুকের ব্যথা বুকে চেপে রাখলেন। অনেকক্ষণ পর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে চুল আঁচড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। ইসমাইলকে দেখে পিতার বুকটা আরো ভারী হয়ে গেল। হাজেরা তখন মমতা ভরা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই বয়স পর্যন্ত ইসমাইলকে আমি কখনো আমার চোখের আড়াল করিনি, কারো সাথে পাঠাইনি। সে সবসময় আমার চোখের সামনে থাকতো এবং আজ প্রথমবার আপনার সঙ্গে পাঠাচ্ছি। আপনি তাকে চোখে চোখে রাখবেন, একটু সাবধানে নিয়ে যাবেন। সে না আসা পর্যন্ত আমার হৃদয় উদ্বিগ্ন ও অশান্ত হয়ে থাকবে এবং অস্থিরতার মধ্যে থাকবো আমি, এবং স্থির থাকতে পারবো না আমি। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। মহান আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করলেন। তারপর একটি ধারালো ছুরি এবং একটি মজবুত রশি নিয়ে জামার নিচে লুকিয়ে চলতে লাগলেন, যেন কেউ দেখতে না পায়। এরপর পুত্র ইসমাইলের হাত ধরে বাড়ি থেকে বের হলেন, মিনা পাহাড়ের দিকে রওনা হলেন। পিতা সামনে চললেন এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিছনে চলছেন। পথে চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে মাঝে মাঝে তাকাচ্ছিলেন, আর পুত্র নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তার বুকের ভিতরে মুচড়ে উঠেছিল। কিন্তু আল্লাহর কথা মনে করে তিনি নিজেকে শক্ত করে নিয়েছিলেন। এই দৃশ্য দেখে শয়তান ইবলিস হিংসা এবং ক্রোধে জ্বলে উঠল। মনে মনে ভাবতে লাগলেন, যে কারণে আমি অভিশপ্ত হয়েছি, আল্লাহর অবদ্ধতা করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং চিরকালের জন্য জাহান্নামী হয়েছি, সেই এক মানব জাতি একজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ আনন্দে পালন করে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে উঠবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এটা হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ইব্রাহিমকে ধোঁকা দিয়ে দিতে হবে। এই মহান আদেশ থেকে তাকে ফেরাতে হবে। ইবলিস সুযোগ খুঁজতে লাগলেন। অতঃপর শয়তান ইবলিস সাধারণত মানুষের রূপ ধারণ করে উপস্থাপন হলেন। ভদ্র
করে বললেন, ওহে হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছেন তুমি কি জানো? তুমি কি আসলে তার খবর রাখো? বিবি হাজেরা সাধারণভাবে বললেন, তিনি তো তাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিস মুচকি হেসে বলল, তোমার স্বামী তোমার সাথে মিথ্যা বলে তোমার একমাত্র পুত্রকে জবেহ করতে নিয়ে যাচ্ছে। তখন বিবি হাজেরা ইবলিসের কথায় বিরক্ত হয়ে বললেন, তুমি কি আমার সাথে প্রতারণা করতে আসছো? সেটা আমি বুঝতে পারছি। তুমি অভিশপ্ত ইবলিসের আর কেউ নয়। তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তার ইবলিস একটু থমকে গেল, কিন্তু হাল ছেড়ে দিল না। ওহে হাজেরা, তোমার এই তেজ আগামীকাল কোথায় থাকবে দেখবো। জেনে রেখো, আল্লাহ তাআলা তোমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে বলেছেন। তাই তিনি ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ে গেছেন। তখন বিবি হাজেরা একটুও না কেঁপে, বিন্দু মাত্র না ভয় পেয়ে দৃঢ় ও শান্ত কণ্ঠে বললেন, তাই যদি সত্য হয়, এটা তো অত্যন্ত আনন্দের কথা। এই বিশাল পৃথিবীতে অনেক মানুষ থাকতে আমার পুত্র ইসমাইলকে আল্লাহ তাআলা কুরবানির জন্য কবুল করেছেন। এটা তো ভাগ্যের ব্যাপার, বড় সৌভাগ্যের বিষয়, বড় গর্বের বিষয়। ইবলিস বুঝলো এখানেও কাজ হলো না। বিবি হাজেরার দৃঢ় ঈমান উপর অটল আছেন তিনি, এবং আল্লাহর প্রতি অসীম আস্থা দেখে তিনি আর কিছু না বলে দ্রুত চলে গেলেন। এদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার পিছনে পিছনে হাঁটতেছিলেন। শয়তান ইবলিস এই সুযোগে ইসমাইলকে হাতের ইশারায় একটু পিছনে ডাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে এগিয়ে গেলেন। এই ফাঁকে শয়তান ইসমাইলের কাছে এসে মিষ্টি কণ্ঠে বলল, হে ইসমাইল, তোমার পিতার সাথে তুমি কোথায় যাচ্ছ বলো তো? হযরত ইসমাইল আলাইহিস সালাম নিষ্পাপ হাসি দিয়ে বললেন, কেন, দাওয়াত খেতে? তখন ইবলিস শয়তান বলল, না না, তোমার পিতা তোমার সাথে মিথ্যা কথা বলেছেন, সে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? তখন ইবলিস বলল, তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম, মিথ্যা তুমি বলছো? আমার আব্বাজান আমার সাথে মিথ্যা বলবেন কেন? তিনি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তখন শয়তান মুচকি এসে বলল, হে সরল ইসমাইল, এই ইসমাইল, তুমি এখন ছোট, তাই তুমি এসব বুঝবে না। আল্লাহ তাআলা তোমার পিতাকে বলেছেন তোমাকে কুরবানি করার জন্য। সুতরাং তোমার পিতা তোমাকে মিথ্যা কথা বলে তোমাকে মিনা পাহাড়ে নিয়ে যাচ্ছেন কুরবানি দাওয়াতের কথা বলে। আমার কথা বিশ্বাস না হলেও তোমার পিতার জামার নিচে দেখো, সেখানে একটি ছুরি এবং একটি রশি লুকানো আছে। এখনো সময় আছে, যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে এখনই পালাও, আর একটু দেরি করলে আর রক্ষা নাই। এই কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম এর মুখে বিন্দু মাত্র ভয়ের ছায়া পড়ল না। তিনি অত্যন্ত দৃঢ় ও গর্বিত কণ্ঠে বললেন, আল্লাহ তাআলা আমার পিতাকে আমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পছন্দ করেছেন, এটা আনন্দের কথা, দুঃখের নয়। তুমি আমাকে ধোঁকা দিতে এসেছিলে, তুমি পারবে না। তুমি নিশ্চয়ই সেই অভিশপ্ত শয়তান ইবলিস। ইবলিস, তুমি ভালো করে মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোটি কোটি বার জীবন দিতেন, আর এই কোটি কোটি জীবনকে যদি তিনি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তবে আমি প্রতিবার সেই কুরবানির জন্য হাসি মুখে প্রস্তুত থাকতাম। তুমি এখনই আমার দৃষ্টি থেকে দূর হয়ে যাও। তোমার অনিষ্টি থেকে আমি মহান আল্লাহর কাছে পানা চাইতেছি। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালাম মাটি থেকে পাথর তুলে শয়তানের গায়ে জোরে
লাগলেন। সেই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আজও হজরতেরা হজের সময় মিনায় পাথর মেরে থাকেন। এই পাথর মারা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা হচ্ছে শয়তানের বিপক্ষে পাথর নিক্ষেপ করা এবং আল্লাহর পথে অটল থাকায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দ্রুত পিতার কাছে এগিয়ে গেলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে তাকালেন এবং পুত্রর চোখে চোখ রেখে ভারী কণ্ঠে বললেন এবং তার সে পুত্রকে বললেন, হে আমার কলিজার টুকরো ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি আল্লাহর নির্দেশে তোমাকে জবাহ করছি। অতএব তুমি ভেবে দেখো এতে তোমার মতামত কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটু না কেঁপে, বিন্দু মাত্র না ভয় পেয়ে সম্পূর্ণ শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, আব্বাজান, এটা আমাকে জিজ্ঞেস করার কি আছে? মহান আল্লাহর তরফ থেকে যখন আপনাকে এই আদেশ দেওয়া হয়েছে তখন আপনি সেটা নিঃসংকোচে পালন করুন। আমি আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করতে সম্পূর্ণ রাজি আছি। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল এবং আল্লাহর অনুগত বান্দাদের মধ্যে দেখতে পাবেন। পুত্রের এই অসাধারণ জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখে জল এসে গেল। তিনি পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন এবং দুজনের চোখই অশ্রুসিক্ত হয়ে গেল। তারপর তারা দুজনে মিলে মিনা পাহাড়ের উপর উঠলেন। মিনা পাহাড়ে উঠে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবাহ করার আগে আমার ছোট্ট 3টা ইচ্ছে পূরণ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলো তোমার সেই 3টা ইচ্ছে কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, প্রথমত আমার হাত পা ভালো করে শক্ত করে বেঁধে নেবেন, যেন জবাহ করার সময় আমি নড়াচড়া করতে না পারি এবং আপনার কষ্ট না হয়। দ্বিতীয়ত আমাকে উপুত করে জবাহ করবেন, কেননা আমার মুখের দিকে আপনার দৃষ্টি যেন না যায়, কেননা আমার মুখ দেখলে আপনার অন্তরে মায়া মমতা জেগে উঠবে, যে কারণে আপনি আমার গলায় ছুরি চালাতে পারবেন না এবং হাত কাঁপবে, আল্লাহর আদেশ পালন করতে বিঘ্ন ঘটবে। তৃতীয়ত আমাকে জবাহ করার সময় আপনার চোখ ভালো করে বেঁধে নেবেন, যেন আপনি কষ্ট না পান। আর ঘরে ফেরার পর আমার প্রিয় আম্মাজানকে বুঝিয়ে বলবেন, ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়েছে। আমার তরফ থেকে তাকে শেষ সালাম পৌঁছে দিবেন। পুত্রের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি পুত্রের 3টি ইচ্ছে সম্মতি জানিয়ে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার হাত পা শক্ত করে বাঁধলেন। তারপর তাকে উপর করে শাহিদ করলেন, জামার নিচ থেকে ধারালো ছুরি বের করলেন এবং নিজের চোখ কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিলেন। তারপর বিসমিল্লাহ বলে কাপা হাতে পুত্রের গলায় ছুরি চালাতে গেলেন। ঠিক সেই মুহূর্তে আসমান ও জমিনের সকল ফেরেশতা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। সপ্ত আসমানে কেমন যেন একটা নিস্তব্ধ হয়ে গেল এবং ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ এবং পবিত্রতা ঘোষণা করতেছিলেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, তুই ইসমাঈলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাঈলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নাম নির্ধারিত করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষবার শরীরের সব শক্তি একত্রিত করে বারবার ছুরি চালাতে লাগলেন, কিন্তু ছুরি আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে ইসমাঈলের গলার একটি পশমও কাটল না। যত চেষ্টা করছে কিছুতেই একটি পশমও কাটতেছে না। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান,
হচ্ছে আপনার মায়া মমতার কারণে ছুরি কাজ করতেছে না। এতে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি আরেকবার চেষ্টা করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে তিনি আবারও তার গায়ের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন, কিন্তু ছুরি এবারও তার গায়ের একটি পশম কাটল না। এই কারণে রাগের মাথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে নিক্ষেপ করলেন একটি পাথরের উপর। সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। যেই ছুরি পাথর দ্বিখণ্ডিত করে ফেলল, সেই ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটতে পারল না, কারণ আল্লাহ তাআলার নির্দেশ নাই। সেই জন্য সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, হে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে সরিয়ে তার জায়গায় সেই দুম্বাটি রেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন এবং মিনা পাহাড়ে চলে আসলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন চোখের কাপড় খুলে দেখলেন পাশে একটি জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো এবং তার পাশে একটি বড় দুম্বা নিয়ে আসছেন। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হলেন এবং কান্না ভরা কণ্ঠে আল্লাহ তাআলার নিকট দোয়া করে বললেন, হে মাবুদ, তোমার নিকট আমি এমন কোনো বড় গুনাহ করছি নাকি যার কারণে তুমি আমার কুরবানি কবুল করতেছো না, যার কারণে তোমার নির্দেশ আমি পালন করতে পারতেছি না? তুমি আমার এই ব্যর্থতা ক্ষমা করে দাও। এই কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার প্রতি মোটেও অসন্তুষ্ট নয়, বরং তিনি আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। বরং আপনি তার নির্দেশ পালন করেছেন আল্লাহকে খুশি করার জন্য, আপনার নিজ সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে আসছেন। এটাই প্রমাণ করে দিয়েছে যে আল্লাহর ভালোবাসা আপনার কাছে সবচেয়ে প্রিয়। পুত্র ইসমাইল যেভাবে বিনা দ্বিধায় আল্লাহর নিয়মের উপর, তার বিধানের উপর নিজেকে উৎসর্গ করতে চেয়েছিলেন, তাতে আল্লাহ তাআলা আপনাদের পিতা পুত্র উভয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদেরকে দুজনের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন এবং আপনারা দুজনই সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন। অতএব কৃতজ্ঞতা স্বরূপ আপনি এখন এই দুম্বাটি কোরবানি করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার শুকরিয়ার অশ্রু মুছে সেই দুম্বাটি কোরবানি করল। আজ আমরা কোরবানি করি তো পশু, কিন্তু কোরবানি আসল তো সেটাই যে কোরবানি নিজের অন্তর থেকে ত্যাগ তিতিক্ষা এবং ক্রোধ রাগ সব উৎসর্গ করে দাও আল্লাহ তাআলার নামে। আল্লাহ কোরবানির মধ্যে বোঝাতে চেয়েছেন যে তুমি দুনিয়াকে ভালোবাসো নাকি আমাকে ভালোবাসো। এই কথার মূলত কোরবানির মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের তার পথে যে সব কিছু ব্যয় করে দেয় এবং সব কিছু ত্যাগ করে দেয়, সেই হচ্ছে উত্তম এবং সেই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে যে মনের ভিতরে যে হিংসা ক্রোধ রাগ সব কিছু আছে, এই সব কিছু কোরবানি